আমি প্রথমে এসে অনুমতি নিয়ে আমার পার্সোনাল হাইজিন মেইনটেইন করব এবং প্রয়োজনীয় ইকুইপমেন্টগুলো নিয়ে আমার কাজ শুরু করব। এখানে শুধু আপনি পার্সোনাল হাইজিন মেইনটেইন করে আর প্রপার ইকুইপমেন্টগুলো নিয়ে কাজ শুরু করবেন, স্কোয়াড নেই মাঝে কি মিস করেছেন একটা জিনিস বলেন গার্ডিয়ানের কাছ থেকে অনুমতি নিয়েছে আর হ্যান্ড স্যানিটাইজ করেছে ওটা তো পিপির মধ্যে করতে এই পার্সোনাল হাইজিন মেইনটেইন করেছেন কিন্তু পিপি কথা বলেন না। পিপি কথা বলছি শুনেন, বলতে হবে কি পার্সোনাল হাইজিন মেইনটেইন করলাম, প্রপার পিপি পরে ইউজ ইকুইপমেন্টগুলো নিয়ে আমি কাজ শুরু করব। আচ্ছা, আমি পার্সোনাল হাইজিন মেইনটেইন করলাম, পিপি প্রয়োজনীয় পিপি পরিধান করলাম এবং হচ্ছে আমার ইকুইপমেন্টগুলো প্রয়োজনীয় ইকুইপমেন্টগুলো নিয়ে আমি আমার কাজ শুরু করব। প্রথমে আমি দুইটা পাত্র, একটা পাত্রের মধ্যে বয়েল ওয়াটার আর আরেকটা পাত্রের মধ্যে হচ্ছে সোপ ওয়াটার। তারপরে আমি হচ্ছে বটল ফিডিং বোতলটা সবগুলো খুলবো, পাট পাট করে খুলে নিব। সবগুলো পাট পাট করে খুলে নিয়ে এটা আমি হচ্ছে নর্মাল পানি দিয়ে ধৌত করব। নর্মাল পানি দিয়ে ধৌত করব। ধৌত করে এটা আমি যে সোপ ওয়াটার নিয়েছি এই সোপ ওয়াটারের মধ্যে রেখে দিব। সবগুলো রেখে দেওয়ার পরে ওটা ব্রাশ দিয়ে পরিষ্কার করব। ব্রাশ দিয়ে পরিষ্কার করে সেটা আমরা বয়েল ওয়াটারের মধ্যে দিব। না, ওটা ধুবো। হ্যাঁ, এটা নর্মাল পানি দিয়ে ধুবো। সোপ ওয়াটারের মধ্যে যে ইকুইপমেন্ট গুলো ছিল সেগুলো আমরা নর্মাল পানি দিয়ে ধৌত করব। ধৌত করার পরে এটা বয়েল ওয়াটারের মধ্যে দিব। বয়েল ওয়াটারে দিয়ে 2 মিনিট আমরা ফোটাবো ওখানে বা গরম করব। 2 মিনিট পরে আমরা এখন হাত দিয়ে আর তুলবো না, একটা চিমটা দিয়ে সেটাকে উঠাবো ভিতর থেকে। উঠায় এটা শুকনা কাপড়ের মধ্যে সুতি কাপড়, হ্যাঁ সুতি কাপড় উপরে যেখানে আলো বাতাস আছে সেই জায়গা আমি এটাকে রেখে দিব শুকানো পর্যন্ত। রেখে দেওয়ার পরে যখন পাত্রগুলো শুকিয়ে যাবে তখন এটা আমি এয়ারটাইট বক্সের মধ্যে সংরক্ষণ করব। তারপরে আমি আমার চার্ট অনুযায়ী ফিডিংটা প্রস্তুত করব, ফর্মুলাটা রেডি করব চার্ট অনুযায়ী। তারপরে আমি যখন ফর্মুলাটা রেডি হয়ে যাবে তখন আমি এয়ারটাইট বক্সের মধ্যে থেকে আমার ফিডিং পাত্রটা নিয়ে এসে সেখানে ফর্মুলা অনুযায়ী যে পরিমাণ লেখা থাকবে সেই পরিমাণ মতো আমি পাত্র নিব। পাত্রে নিয়ে আমি এটাকে প্রস্তুত করব। প্রস্তুত করে রেখে দিলাম। এখন আমি বেবিটাকে নিয়ে আসবো এবং বেবিটাকে নিয়ে একটা আরামদায়ক স্থানে বসতে হবে। বসে এমন ভাবে নিব ক্র্যাডল পজিশনে আমি বেবিটাকে নিব। এটা হলো ক্র্যাডল পজিশন। আর আপনার মাথায় রাখতে হবে যে বেবির মানে মাথাটা থাকবে কোথায়, আমাদের এই কনুইতে, আর হচ্ছে হাতটা থাকবে হচ্ছে বেবিকে পুরোটা। হ্যাঁ, এই যে থাকলো। এবার আমি প্রস্তুত করা ইয়েটা মিল্কটা বা খাবারটা নিয়ে আগে চেক করব। আমার হাতের উপরে 1 ফোঁটা নিয়ে দেখবো যে এটা সহনীয় কিনা। সহনীয় যদি থাকে তাহলে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে খাওয়াবো এবং বলতে হবে এখানে সময় নিয়ে খাওয়াবো, যাতে হচ্ছে বেবি মানে বেশি একবারে সময় হয়ে যায় আবার না হয়। আচ্ছা, খাওয়ানো শেষ হওয়ার পরে এবার বেবিকে কি করতে হবে এটা মনে নেই। এটা হচ্ছে শোল্ডার হোল্ডে আমি বার্পিং করাবো। শোল্ডার হোল্ডে বার্পিং করানোর সময়
শোল্ডারের উপর নিয়ে ঘাড়টাকে বাইরের দিকে বাঁক করে রেখে দিতে হবে। এটা হচ্ছে যাতে গ্যাস হ্যাঁ না যাতে মুখে আমার শরীরের সাথে চেপে না থাকে, চেপে না থাকে। এটা করার জন্য হাতটাকে আমরা কোন পজিশনে নেব? এই পজিশনে। একটু ভিতরে বাঁকা। এবার পিঠের উপরে 15 মিনিট বার্পিং করাবো। 15 মিনিট বার্পিং করানোর পরে আর 15 মিনিট আমি কাঁধের উপরে রেখে দেবো। রাখার পরে আমি তখন বেবিটাকে শোয়াই দিব। শোয়াই দেওয়ার পরে আমি আমার হ্যাঁ শোয়াই দিলাম। এবার আমি আমার ইকুইপমেন্ট গুলো গুছিয়ে রাখবো। গুছিয়ে রাখবো বলতে ক্লিন পুনরায় প্রথমে যেভাবে ক্লিন করেছিলাম ওইভাবে ক্লিন করে আমি এয়ারটাইট বক্সে আবার রেখে দিব। এটা হলো আমার কাজ। ততক্ষণে সবাই একটু